নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম চিংড়ি করে দেখাবো। আমি এখন এঁচড় আনতে যাচ্ছি। আমি এঁচড় কেটে এখন দেখাচ্ছি। এই দেখুন এঁচড়, আমি এখন এঁচড় কেটে নিয়ে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর এঁচড়টা। এই দেখুন আরও হয়েছে, আর গাছটা একটু হেলে গেছে। আরও অনেকগুলো এঁচড় আছে গাছে। দেখুন আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কেটে আমি দেখাবো। দেখুন এঁচড় নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি এঁচড়টাকে কেটে দেখাবো। আগে একটু তেল মেখে নিই হাতে ভালো করে তেল মাখিয়ে নেবো। বটিটা মাখিয়ে নেবো, নাহলে। আমি এখন কেটে দেখাচ্ছি এঁচড়। দেখুন কি সুন্দর এঁচড়টা। খুব একটা শক্তও বিচি হয়নি, অল্প অল্প বীজ শক্ত হয়েছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখাবো না? এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এরকম করে আমি সবগুলো কেটে নেব। এই চিংড়ি মাছ দিয়ে আমি এঁচড় দিয়ে করব। দেখুন জ্যান্ত চিংড়ি নিয়ে এসেছি। এই দেখুন সব রেডি হয়ে গেছে। এঁচড় আমি সিদ্ধ করে নিয়েছি। তা সিদ্ধ করার মধ্যে হালকা করে নুন দিয়েছি, যাতে কষ্টটা বেরিয়ে যায় তার জন্য। আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ বেছে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি এঁচড় ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এই দেখুন এবার আমি তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি। তা হলুদ নুন এর মধ্যে আর কিছুই দিইনি। নুন দিয়ে হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এই দেখুন এঁচড় আমার ভাজা হয়ে গেছে সব। এখন আমি এই তেলের ভিতরেই, এঁচড়ের ভাজা তেলের ভিতরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এই কড়াইয়ের মধ্যেই এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা আমি একসাথে দিয়ে দিয়েছি। জিরে দিয়ে দিয়েছি। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো এবার ভালো করে কষিয়ে নেব। আমি আলু দিয়ে এখন আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এই দেখুন আলু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে করে মশলা দেবো সব। টমাটো কুচি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আদা বাটা, লঙ্কা আমি বেটে নিয়েছি। এই দেখুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে দেবো। আমি পোস্ত বেটে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। হালকা করে একটু জল দিয়ে নিয়েছি। আমি এসে এখন ভেজে নেবো। এর মধ্যে আবার ভালো করে এখন কষিয়ে নেবো এইভাবে। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর চিংড়ি মাছ দিয়ে আর একটু আবার ভালো করে কষিয়ে নেবো। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আপনারা চাইলে কষানোর সময়ও দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি হালকা করে চিনি। আমার রান্না রেডি। এখন আমি নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমার এসব চিংড়ি হয়ে গেছে। দেখুন এখন আমি এর মধ্যে আছে ধনে, জিরে আর এলাচ আর লবঙ্গ, দারচিনি একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, বেটে নিয়েছি। আর আমি এই দইটা আমি চারদিক দিয়ে এখন দিয়ে দেবো।
দেখুন আমি উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে। আর তরকারি রেডি, এখন আমি সবাইকে খেতে দেবো। আমি এখন আমার বুনুকে খেতে দেবো। বেশি করে মা খাও দুটো। মুখে দাও, এবার মুখে দাও, মুখে দাও, মুখে দাও, দাও তো চিংড়ি বাবারে। হ্যাঁ, ওই তো বলতে হবে ভিডিওর সময়। তো কিরম লাগছে খেতে বুনু? খেয়ে দেখো ভালো করে। হ্যালো, বাবা, এই কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন।